কি সমস্যা হবে? তোমার হৃদয়টা তো করুণায় ভরে যাবে, করুণা ভরে যাবে, হৃদয় কম্প্যাশন ভরে যাবে। তুমি তোমার জীব হত্যা করতে পারবে না, পারবে? হরিনাম করলে করুণা ভরবে না হৃদয়ে? হৃদয়ে দয়া হবে উৎপন্ন, দয়া উৎপন্ন হবে। এই সংসারে মানুষ সব দয়াহীন, হৃদয়ে দয়া নেই, কঠোর ভাবে জীব হত্যা করছে। দেখুন যেখানে সেখানে ঝুলছে, অন্য অন্য প্রাণীকে হত্যা করছে, প্রাণী ছটফট করছে, ওকে গা আসে না, নিষ্ঠুর ভাবে জীব হত্যা করছে। একটা মাছ কেটে কাটছে বটি দিয়ে, কিংবা খাওয়ার সময় মাছের মাথা খাচ্ছে, অন্যের মাথা। দয়া হয় ওই সময়? আমার মাথাটা যদি কেউ খায়, আমার হাতটাও কেউ খায়, কি তোর হাতটা খায়? হাত পা খাস কারো? অন্যের হাত পা মাথা খায়, দয়াহীন মানুষ, তাই না? আমি বলি হরিনাম করো না, তাহলে কিন্তু আর এই জীব হত্যা করি অন্যের মাথা খেতে পারবে না, করুণা উৎপন্ন হবে। তো হরিনাম এত শক্তিশালী ভগবানের ভজন ক্রিয়া। তো ওই যে এই সংসারে ভোগ বাসনার দিকে আর মতি গতি যাবে না, কারণ হায়াত টেস্ট। যারা পেঁয়াজ রসুন খায়, পেঁয়াজ রসুন যারা খায় তাদের কিন্তু গন্ধ লাগে না, লাগে কি? কিন্তু এক মাস ছেড়ে দিন, এক মাস পরে আর দেখেন ওই গন্ধ সহ্য করতে পারবেন না। যারা শুকনো মাছ খায়, মাছের কি গন্ধ না? কিন্তু হরিনাম করার পরে এক সময় আর ওই গন্ধ সহ্য করতে পারবে না, যেতেই পারবে না আশেপাশে। হরিনাম এত শক্তিশালী, ভগবানের ভজনে এত শক্তি, হায়ার টেস্ট বলা হয়। আমরা শুদ্ধ হয়ে যাই, পবিত্র হয়ে যাই। আমরা কোথায় নরকের কীট থেকে, নরক থেকে বেরিয়ে আসি আমরা। ভগবানের ভজন ক্রিয়া এত শক্তি। এই যারা ভজন করে, ভগবানের ভক্তি করে, তারা সত্যি ভাগ্যশালী। এই কলিযুগ কলৌ সংকীর্তনের প্রায়ই যজন্তিহি সুমেধসা। যারা বুদ্ধিমান তারাই ভগবানের ভজনা করে। তো যাই হোক, এই ভান্ডির বনে এই সমবতী অমাবস্যার দিনে লাখো লাখো লোক যায়। এদের বাসনা কি? এইসব